হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা। তো আমি বাগানে চলে এসেছি, দেখো সকাল সকাল। তো একটা পেঁপে নেব। পেঁপে সকালের জন্য টিফিনের জন্য করব পেঁপের তরকারি। এই ভিডিওটা একটু নিউ স্টাইলের আমি একটা তরকারি বানিয়ে তোমাদের সাথে দেখাবো। তো পেঁপে নিতে এসেছি বাগানে। দেখো পেঁপে গাছগুলো অতিরিক্ত বৃষ্টির জন্য কেমন হেলে পড়েছে। তো এই পেঁপে গাছগুলো পরে আবার গোড়ায় সোজা করে গোড়ায় মাটি দিতে হবে। তো আমি বাড়িতে চলে এলাম দুটো পেঁপে নিয়ে। তো পেঁপেগুলো এবার আমি কেটে ফেলবো। তো একটা বটি নিয়ে নিচ্ছি। এরপর দেখো পেঁপেগুলো আমি বেশ পেঁপের পরিমাণটা বেশি আছে, আলুটা কম আছে। তো আমি বেশ ভালো করে এগুলোকে ধুয়ে নিলাম। এরপর কুকার চাপিয়ে দিলাম ওভেনে। এরপর কুকারটা ভালোভাবে গরম হলে তারপর দিয়ে দেব তেল। তো বন্ধুরা, আমি এইভাবেই মুড়ির জন্য মানে টিফিনের জন্য পেঁপের তরকারি প্রায়ই করে থাকি। খুবই ভালো লাগে, টেস্টি। পেঁপের তরকারি যেমন শরীরের পক্ষে উপকার আর খেতেও ভালো লাগে। তো পাঁচফোড়ন, দেখো পাঁচফোড়ন আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা চিড়ে। যদিও আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি, তবু শুকনো লঙ্কাটা দিলে কি হয়, এটা টেস্টি হয়, একটু বেশি সেন্ট হয় তরকারিতে। তো এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন তেলের মধ্যে পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। তো এরপর বেশ সমস্তটাকে পেঁপে আলুটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না আলু আর পেঁপে ভাজা ভাজা হচ্ছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন নুনটা এখন দেবো না, কারণ নুনটা দিলে গায়ে এখন জল বেরোবে। পেঁপে আলুর গায়ে জল যেটা থাকে সেটা বেরোবে, তার জন্য ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমি নুনটা দিই না। এরপর দিয়ে দিলাম কেটে রাখা মানে চিড়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটো। ভালো করে নাড়াচাড়া করেই যেতে হবে যতক্ষণ না তেলটা পেঁপে আর আলুর গায়ে মিশে না যাচ্ছে। তো আমার দেখো সমস্ত তেল পেঁপে আর আলুর গায়ে মিশে গেছে। তো আমি দিয়ে দিলাম জল। এখানে কিন্তু পেঁপে আলুর তরকারিতে জলের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ পেঁপে কিন্তু জল বেশি টানে না। তার জন্য জলের পরিমাণটা বেশি হয়ে যাবে, তরকারিটা পুরো ঝোল ঝোল হয়ে যাবে। তাই জলটা যেন কম হয়। আর দিয়ে দিলাম এরপর নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর আমি কুকারের ঢাকনা লাগিয়ে আমি অপেক্ষা করব 2 থেকে 3টে সিটি পড়া পর্যন্ত। তো দেখো বন্ধুরা, আমার সিটি পড়ে গেছে। এরপর কুকারের ঢাকনা আমি খুলে নিলাম। এরপর দেখো কত সুন্দর কালারটা এসেছে। এরপর এত টেস্টি লাগে না, তোমরা একবার এইভাবে করে দেখো, হেভি টেস্ট লাগে। তো আমরা প্রায়ই এটা করে থাকি। এবার তরকারি আমার রেডি। এখন দিয়ে দেবো বরের জন্য, বর বেরিয়ে যাবে কাজে। তো এবার আমরাও নিয়ে বসে পড়বো। বরকে আগে দিয়ে দিচ্ছি, এবার আমিও নিয়ে নিলাম মুড়ি আর তরকারি। তো এখন আছে একটা সাথে মিষ্টি। তো এই ছিল আজকের টিফিনে পেঁপের তরকারি আর মিষ্টি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর তোমরাও একবার অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। তারপর তৈরি করার পর খেয়ে আমাকে জানাবে যে কেমন স্বাদ হয়েছে। ভিডিওটা